গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটা মারাঠি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো পেঁয়াজ পাতা। তোমরা এটা কিভাবে খাও, আজকে আমি মারাঠি পদ্ধতিতে এই পেঁয়াজ পাতাটাই বানাচ্ছি। এখানে পেঁয়াজ পাতাকে কান্দাচা পাত বলা হয়। প্রথমে এই যে পেঁয়াজ পাতাগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে এটাকে ধুয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে তাতে আমি 3-4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি আধা চামচ জিরে আর কিছুটা সর্ষে। এবার 4-5টা রসুন আর একটু আদা আমি থেতো করেছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আদা রসুনটাকে হালকা একটু ভেজে ভেজে নিতে হবে। এবার এদিকে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটা টমেটো কেটে নিয়েছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার যে পেঁয়াজ পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে মিশিয়ে দেব। মারাঠি এই রেসিপিটা এরা নিরামিষ বলায়, কিন্তু এরা নিরামিষে পেঁয়াজ রসুন খায়। আর একটু স্বাদ বেশি হওয়ার জন্য এখানে আমি হাফ বাটি মুগ ডাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর এখানে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এবার দেব পরিমাণ মতন লবণ। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে নেব আর কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ পাতার থেকে যে জলটা বের হয় সেই জলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই যে কিছুক্ষণ ঢেকে ঢেকে নেড়ে নেড়ে রান্না করলে এটা অনেকটাই গলে নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি চীনাবাদামের গুঁড়ো। আমি এখানে 2 চামচ চীনাবাদামের গুঁড়ো দিলাম। মারাঠি সব রান্নাতে এরা বাদামের গুঁড়ো ব্যবহার করে। এই যে বাদামের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। এবার সবার শেষে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। এটা যে কোনো রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি এখানে বানাচ্ছি চালের রুটি। এখানে আমি চালের গুঁড়ো জল লবণ দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে এখন এই ব্যাটারটাকে 1 হাতা মতন দিয়ে দেব। আমি একটু মোটা করেই বানাচ্ছি এই রুটিটা। এই যে এইভাবে এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। তাহলেই তৈরি আমার রেসিপি। সকালের এই